গর্ভ অবস্থায় কি তাল খাওয়া যাবে? পাকা তাল, কাঁচা তালের শাঁস কিংবা তালের পিঠা সবই কি মায়ের জন্য নিরাপদ? চলছে তালের মৌসুম। এই জন্য গর্ভবতী মায়েদের মনে নানান ধরনের প্রশ্ন জাগে। এই তাল খাওয়া যাবে কি না এ বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন। এই জন্য আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় তাল খাওয়ার উপকারিতা, ঝুঁকি আর কোনটি খাওয়া উচিত আর কোনটি নয়। তাহলে চলুন শুরু করি। ১. কাঁচা তাল বা তালের শাঁস। তাল শাঁস নরম, পানিযুক্ত এবং অনেকটা নারকেলের শাঁসের মতো। গর্ভ অবস্থায় এটি খেলে শরীরের পানির ঘাটতি মেটায়, ডিহাইড্রেশন রোধ করে, হজমে সাহায্য করে। তবে বেশি খেলে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে, তাই দিনে 1 থেকে 2টা তাল শাঁস খাওয়া নিরাপদ। ২. পাকা তাল। পাকা তালে প্রচুর ফাইবার, ভিটামিন এ, ক্যালসিয়াম থাকে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তবে সমস্যা হলো বেশি খেলে গ্যাস আর ডায়রিয়া হতে পারে। তাই গর্ভাবস্থায় অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত নয়। ৩. তালের পিঠা, বড়া বা মিষ্টি। পাকা তেল দিয়ে আমরা সুস্বাদু পিঠা বানাই। এগুলো সুস্বাদু হলেও চিনি বা তেলের পরিমাণ বেশি থাকে। গর্ভাবস্থায় এসব খাবার বেশি খেলে ওজন দ্রুত বাড়তে পারে। শর্করা ও ফ্যাটের কারণে ডায়াবেটিস বা হজমের সমস্যা তৈরি করে। তাই মাঝে মাঝে স্বাদ নেওয়া যেতে পারে, কিন্তু নিয়মিত বা বেশি খাওয়া উচিত নয়। ৪. কারা সতর্ক হবেন? যাদের ডায়াবেটিস, অতিরিক্ত গ্যাস বা ডায়রিয়ার প্রবণতা আছে তাদের তালের মিষ্টি বা বেশি পরিমাণ তাল এড়িয়ে চলা উচিত। যাদের অ্যালার্জি হয় তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ৫. স্বাস্থ্য টিপস: সবসময় পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে তাল খাবেন। দিনে পরিমাণ মতো খাবেন, একসাথে বেশি নয়। কাঁচা তালশাঁস সবচেয়ে নিরাপদ। পাকা তাল ও পিঠা মাঝে মাঝে খাবেন। যে কোনো নতুন খাবার খাওয়ার আগে মায়ের শরীরে কিভাবে রিয়াকশন করে সেটা লক্ষ্য রাখবেন। তাহলে আমরা আজকে জানতে পারলাম গর্ভাবস্থায় তাল খাওয়া যাবে, তবে সেটা নির্ভর করছে আপনি কোন তাল খাচ্ছেন, কতটা খাচ্ছেন তার ওপর। কাঁচা তালশাঁস পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, যেটা নিরাপদ। পাকা তাল অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। আর তালের পিঠা শুধু স্বাদ নেওয়ার জন্য, নিয়মিত নয়। মনে রাখবেন, আপনার সুস্থতা মানে আপনার সন্তানের সুস্থতা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।